জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করেছে প্রসিকিউশন। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ৮ ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল ২। এই মামলার মোট সাক্ষী ৩৮ জন। হানিফ ছাড়া মামলার অপর ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। ৪ জনই বর্তমানে পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এই সূচনা বক্তব্য রাখেন প্রসিকিউটর মিজানুর ইসলাম। এর আগে হত্যার এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, বাবু সাইদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য, সেগুলো এআই জেনারেটেড, এটাই ওনাদের মূল বক্তব্য ছিল। এর সাথেও আরেকটা বক্তব্য ছিল, বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে, এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার, শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার, কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন নাই, তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল। এ ব্যাপারে আমরা জবাবও দিয়েছি, সাক্ষ্য প্রমাণও দিয়েছি। সেটা হচ্ছে, এটা ব্রিটিশ বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই অর্ডারগুলা, এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান।